আজ দেখব ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের একটি প্রশ্নপত্র, যেটি দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে একের দাগে দেখব 0.05 গণিত 0.03 এর গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। এখানে অপশান আছে 1 ঘর, অপশান বি আছে 2 ঘর, অপশান সি আছে 3 ঘর, অপশান ডি আছে 4 ঘর। যেহেতু এখানে দশমিকের পর একটা আছে আর এখানে দশমিকের পর দুটি সংখ্যা আছে, তার জন্য মোট কয় ঘর হবে? মোট 3 ঘর হবে। মোট কয় ঘর? মোট 3 ঘর হবে। তাহলে 0.015। তাহলে দেখতেই পাচ্ছি এখানে দশমিকের পর কয়টা আছে? দশমিকের পর 3 ঘর আছে। তাহলে উত্তরটা হবে অপশান সি, 3 ঘর। দ্বিতীয় প্রশ্ন আছে 0.03 গণিত 0.03, এটা গুণ করলে কোনটা হবে? যেহেতু 3 তিরিকা নয়, তাহলে কী হবে? এখানে 3 গণিত 3/100, অপশান ডি। 500 গ্রাম সমান কত কিলোগ্রাম, অর্থাৎ কিগ্রা? তাহলে এটা দেখে নিই আমরা। তাহলে 500 গ্রাম সমান কত কিগ্রা? তাহলে যদি কিলোগ্রাম থেকে আমাকে যেতে হচ্ছে গ্রামে, তাহলে কিলোগ্রামে যদি আমি 1 ধরি, তাহলে কী হয়? 0.000। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? আমরা জানি যে কেজি থেকে যদি গ্রামে আসতে হয় তাহলে ভাগ করতে হয়। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো 500/1000। উত্তরটা কত হবে? 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 দুগুণে 10, তাহলে পড়ে হলো হাফ। তাহলে উত্তর হবে কত? 0.5 কেজি। অপশান এ 0.5 কেজি। পরের প্রশ্ন, 1/4 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে কত শতাংশ? অর্থাৎ ডিম নষ্ট হয়েছে শতাংশে বার করতে হবে। তাহলে যদি বার করি তাহলে দেখা যাক 1/4 ডিম নষ্ট অর্থাৎ 1/4 × 100। যদি 4কে 100 দিয়ে কাটি তাহলে 25, তাহলে 25% ডিম কী হয়েছে? নষ্ট হয়েছে, অর্থাৎ 25% উত্তর। নিচের কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই না বোতল? তাহলে আয়তঘন কি? আয়তঘন 6টি তল থাকা দরকার। ইটেরও 6টি তল আছে, ছক্কারও 6টি তল আছে, বইয়েরও 6টি তল আছে। শুধুমাত্র বোতলের কি? বোতলের 6টি তল নেই। তাহলে বোতল হচ্ছে কি? একটি আয়তঘন নয়। একটি ঘনবস্তুর মাত্রা, অর্থাৎ একটি ঘনবস্তু কয়টি মাত্রা থাকে? একটি ঘনবস্তুর 3টি মাত্রা থাকে। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং তার উচ্চতা, অপশান সি। 18 -(-8) এর সরলতম মান হলো, তাহলে এর সরলতম মান কী হবে? দেখে নিই আমরা। এর সরলতম মান হচ্ছে 18 -(+8), তাহলে 18 8 হচ্ছে 20 +20। এর সরলতম মান হচ্ছে কত? 20। তাহলে এর সরলতম মান হচ্ছে 20, অপশান এ ঠিক। দুটি মৌলিক সংখ্যার গসাগু, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা যদি ধরি আমি 2 আর 3, তাহলে এরা দুটি হচ্ছে 2 আর 3, এরা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। এই দুটি মৌলিক সংখ্যা কত হবে? সবসময় দুটি মৌলিক সংখ্যার গসাগু হয় 1, অর্থাৎ 1, অপশান এ ঠিক। একটি শঙ্কুর তলের সংখ্যা সর্বোচ্চ কয়টি হতে পারে? একটি শঙ্কুর তলের সংখ্যা সর্বোচ্চ 2টি। একটি হচ্ছে বক্রতল, একটি হচ্ছে নিচের দিকের সমতল। শুদ্ধ আবৃত্ত দশমিক বিন্দুর পর সবকটি অঙ্ক যদি বারবার পুনরাবৃত্ত হয়, তখন তাকে আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলতে পারি। তাহলে কত টাকার 1/3 4 টাকা? তাহলে কত টাকা সমান কত হবে? 3 × 4। তো 3 × 4 করলে 12 টাকা। তাহলে 12 টাকার 1/3 4 টাকা। 1.2 × 3.5 সমান কত? কীভাবে করবো? 1.2 × 3.5, তাহলে দশমিক উঠিয়ে নিচে 10, অর্থাৎ 12/10 × 35/10। তাহলে 12 × 35 হচ্ছে 420/100। তাহলে যদি 0 0 কেটে গেল, তাহলে কি? 4.2। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা সরলরেখা টানা যায়? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। 715 ডেকামিটার সমান কত কিমি? 715 ডেকামিটার সমান কত কিমি? তাহলে 715
ভাজিত 100, কারণ ডেকামিটার থেকে কিমিতে গেলে কি হয় 100 দিয়ে ভাগ করতে হয়, তার জন্য 100 দিয়ে ভাগ হলো। তাহলে 715/100 কত হবে? 7.15 কিলোমিটার। 4.70 লিটার সমান কত মিলিলিটার? 4.70 লিটার সমান কত মিলিলিটার? তাহলে 4.70 গণিত 1000, 1000 কি মিলিলিটার, মিলিলিটার। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত হবে? 4070 মিলিলিটার। এখানে ভগ্নাংশ আছে 3/5, তাহলে 3/5 অর্থাৎ 3/5কে কত শতাংশ? তাহলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। শতাংশ বার করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করতে পারলো 3/5, 5 × 100 × 60%। একটি ঘনবস্তু নাম লেখো যার একটি মাত্র তল আছে। এটি হবে কি? গোলক। গোলকের শুধুমাত্র একটি তল আছে। এ বি সি এই তিনটিকে কি বিন্দু বলবো? এই তিনটিকে বলবো কি? সমরেখ বিন্দু বলবো, সমরেখ বিন্দু। +4 ও -4 এর পরম মান কি? যেহেতু পরম মানের সময় চিহ্ন কোনো ভ্যারি করে না, তার জন্য কি +4 ও -4 উভয়েরই পরম মান হচ্ছে শুধুমাত্র 4।